গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে একে একে গোলে ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে ব্রাজিল। তাতে গ্রুপ রানার আপ হয়ে কোয়ার্টার ফাইনালে যেতে হয়েছে তাদের, যেখানে তাদের লড়তে হবে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে, যাদের নামের পাশে আছে কোপা রেকর্ডে 15টি শিরোপা। অথচ কলম্বিয়ার সাথে জয় পেলে প্রতিপক্ষ হিসাবে কিছুটা দুর্বল পানামাকে পেত ব্রাজিল। আর সেটা হতে পারত ম্যাচের 42 মিনিটে ডি বক্সের ভিতরে ভিনিসিয়াস জুনিয়রকে করা ফাউল পেনাল্টি দিলে। যদিও কলম্বিয়ার ফুটবলার ড্যানিয়েল মুজের সেই ফাউলকে আমলে নেয়নি রেফারি, তাই পেনাল্টি পাওয়া হয়নি আর ব্রাজিলের। যদিও বিষয়টি বিআরএ যাচাই করা হয়েছিল, তবে এরপরও পেনাল্টি দেওয়া হয়নি ব্রাজিলকে। সেখানে ভুল দেখেছে কনমেবল, যা স্বীকার করেছে তারা। এক বিবৃতিতে কনমেবল জানিয়েছে, বিনিকে ফেলে দেওয়ার আগে মনুজ বল স্পর্শ করেনি। রেফারি বিষয়টি সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারেনি, যদিও তিনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেছেন একটা ভুল হয়ে গেল। ম্যাচের তখন 42 মিনিট, 1-0 গোলে এগিয়ে যায় ব্রাজিল। ফলে পেনাল্টি ফেলে দ্বিগুণ লিড নেওয়ার সুযোগ আসত ব্রাজিলদের সামনে। তবে বিনিকে করা মঞ্জের ফাউলটি 2 মিনিট সময় নিয়ে দেখার পরও শেষ পর্যন্ত ভিডিও রেফারি জানান বল ক্লিয়ার উদ্দেশ্যে পা বাড়িয়েছিল মুনোজ এবং তাতে তিনি সফল হয়েছেন। পরবর্তীতে প্রথমার্ধে যোগ করার সময় সেই মুনোজই গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান। ম্যাচের দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত একে একে গোলেই পয়েন্ট ভাগ করতে হয় ব্রাজিলকে। তবে অন্যদিকে এই ম্যাচে আবারও হলুদ কার্ড দেখেছেন বিনি, আর তাতে করে টানা 2 ম্যাচে 2টি হলুদ কার্ড দেখায় কোয়ার্টার ফাইনালে তাকে ছাড়াই মাঠে নামতে হবে ব্রাজিলকে, যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী উরুগুয়ে। আগামী 7 জুলাই ভোরে কোয়ার্টারের মুখোমুখি হবে ব্রাজিল উরুগুয়ে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।